পুরাটা রাস্তা দেখুন, আসলে এগুলা দেখার মতন কেউ নাই। সবাই নেতা হইতে চায় এবং নেতার পিছনে আঁকতে চায়, কিন্তু যে নেতা হয়ে যে কি দায়িত্ব, নেতাদের দায়িত্ব কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সামনে যে রোডটি দেখা যাচ্ছে এটা হলো এদিক থেকে এনায়েত ভূঁইয়া থেকে আসি এখান দিয়ে মির্জারহাট যাওয়া যাবে এবং বরিয়া যাওয়া যাবে। এখান থেকে যে রোডটি আছে এটা হলো বরিয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়ে যাওয়া যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই বন্যা কবলিত পানি সব জায়গা নেমে গেছে এবং এই রাস্তা দিয়ে পানি এখনও আছে। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর 2024। তো আপনাদেরকে দেখাইতেছি প্রিয় দর্শক, এই আশেপাশে যেই বাড়িঘর আছে এদের যে বাচ্চারা এবং ছাত্রছাত্রী, এই বরিয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাওয়ার রোডটা এটা, এবং এত কষ্টতে আছে। আসলে এই রোডের পানি এখনও শুকায় নয়, আর এই রোডটা বিশেষ করে একবারে অচল। এই রোডের ভিতরে দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। আপনারা দেখেন এখান দিয়ে যায় প্রায় বরিয়া বাজারে উঠার রোড। এই রোডটা এটা কত বছর আমার বয়সে আমি দেখি না এই গাড়ি এখান দিয়ে চলতে, এখান দিয়ে গাড়ি চলতে আমি দেখি নাই। তো আপনাদের কাছে অনুরোধ, যারা এই যে করমুল্লাপুর এলাকা, এবং এটা কিন্তু করমুল্লাপুরতে পড়ছে 1 নং ওয়ার্ডে, আর একটু সামান্য যাইলে বরিয়ার ভিতরে পড়ছে বাড়িগুলা। তো এই জন্য এটা বর্ডারের একটা দুই পাশের গ্রামের বর্ডারের ভিতরে এটা। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা জনপ্রতিনিধি এবং আপনারা আসবেন, এই রোডগুলো একটু দেখবেন, সংস্কার করবেন। আপনারা দেখতেছেন পুরাটা এই রোডের ভিতরে এখন পর্যন্ত পানি, এবং এই রোড দিয়ে কোনো চলা যাবে না, গাড়ি চলাচল একবারে টোটাল বন্ধ। পানি যদি শুকিয়ে যায় তাও বন্ধ হয়ে যাব, মানে এই রোড দিয়ে কোনো গাড়ি চলে না, এমন ভাঙ্গা একবারে করুণ দশা অবস্থা এই রোড দিয়ে। তো পুরাটাই পানি আপনারা দেখতেছেন এবং ভাঙ্গা রাস্তা। তো আপনারা আসলে বাজেটের জন্য যদি না তাকায়, যদি আদলা দিয়ে যদি এই রোডটা একটু সংস্কার করেন, তাহলে যে বাচ্চারা স্কুলে যেতে পারবো। আপনারা দেখতেছেন অবস্থা, দেখুন পুরাটা রাস্তা দেখুন, আসলে এগুলা দেখার মতন কেউ নাই। সবাই নেতা হইতে চায় এবং নেতার পিছনে আঁকতে চায়, কিন্তু যে নেতা হয়ে যে কি দায়িত্ব, নেতাদের দায়িত্ব কি, এই জিনিসটা আসলে কারো বুঝে আসে না। আপনারা দেখতেছেন নেতা হয়ে শুধু বসে থাকলে হবে? আপনারা এলাকার ভিতরে ঘুরে এই জিনিসগুলো দেখবেন, মানুষের পাশে দাঁড়াইবেন। দেখতেছেন সব ভাঙ্গা, সব রাস্তাটা ভাঙ্গা। আসলে কি দেখাবো আপনারে, এটা আবার আমাদের বরিয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়ে জসিম মাস্টারের বাড়ি, এর সামনে দিয়ে যে রোডটি একবার বরিয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়ে যাইব, এই রোডের একবার করুণ দশা। তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন, এবং যারা জনপ্রতিনিধি মানুষ আছে তাদের নজরে এটা উঠাই দিবেন, যে ভবিষ্যতে যেন এই রোডগুলো সংস্কার করে, এই রোডগুলো যে সংস্কার করে, আর ছাড়াছাড়ি হবে না। আপনারা দেখতেছেন পুরাটা রাস্তার ভিতরে ভয়াবহ অবস্থা, সব জায়গায় পানি নেমে গেছে। রাস্তা কিন্তু ভাঙ্গা, মানুষের চলাচলের রাস্তা। এটা কত সুন্দরভাবে এটা রাস্তাটা যদি তৈরি করা হইতো, সংস্কার করা হইতো, মানুষের জনগণে আসা যাওয়ার কত সুযোগ সুবিধা হইতো। দেখুন পুরা পানি একবারে স্কুল পর্যন্ত। তো সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন।